এই পাপড় নিজের পাপড় নেন, পাপড় নিয়ে যান। রাজধানীর ব্যস্ত শহরের ভিড়ে প্রতিদিনই দেখা মেলে ৯৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুস সালামের। কাপা হাতে ছোট্ট ঝুড়ি ভর্তি পাপড় নিয়ে প্রতিদিন বের হন জীবিকার সন্ধানে। বয়সের ভারে শরীর প্রায় ভেঙে পড়েছে, ঠিকমতো হাঁটতেও পারেন না। ভারী কিছু বহন করা তার পক্ষে সম্ভব নয়। চোখেও ঠিকমতো দেখতে পান না, তবু থেমে নেই তার জীবনযুদ্ধ। প্রায় ৪০ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি তিনি। ৪ মেয়ে ও ১ ছেলেকে মানুষ করতে কেটে গেছে পুরো জীবন। নিজের সুখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে সন্তানদের বড় করেছেন তিনি। একসময় দেশের বাড়িতে কৃষিকাজ করতেন, তবে দুর্ঘটনায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়। বন্ধ হয়ে যায় তার কৃষিকাজ। পরে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন আব্দুস সালাম। কাজ না করে খাই কেন আগে দিয়ে খাওয়াইবো এই বসে পাপড় না গেলে ঢাকায় আসার পর গত ১৯ বছর ধরে পথে পথে পাপড় বিক্রি করেন এই বৃদ্ধ। এখন তিনি এক চোখে সামান্য দেখতে পান। বয়সের কারণে ঠিকমতো হাঁটতেও পারেন না। তারপরও প্রতিদিন সকল কষ্ট উপেক্ষা করে বের হতে হয় তাকে। বইলে কাম করতে নেই, কোনদিন তো নাই নাকি পরের বাড়ি ভাড়ায় ভাড়া না দিলে থাকতে বলি। দিন শেষে তার আয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। সেই সামান্য টাকাতেই চলে তার আর মেয়ের ছোট্ট সংসার। ৪ মেয়ে ও ১ ছেলে থাকলেও বৃদ্ধ বাবার পাশে নেই ছেলে। তার ছেলে এখন ব্যবসা করে, তবু বাবার কোনো খোঁজ নেন না। জীবনের শেষ বয়সে এসে এক মেয়েই হয়ে উঠেছে আব্দুস সালামের শেষ আশ্রয়। মেয়েটি নিজের কষ্টের মধ্যেও বাবাকে আগলে রেখেছেন। আমি কাজ করি, আমার কাজ করা লাগে, ওষুধ লাগে, পানি লাগে, জল ভরা লাগে, খাওয়ার লাগে, ভালো খাইতে হয়, তো ফল খাইতে হয়, মাছ খাইতে হয়। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির চোখে আজও বেঁচে থাকার আকুতি। যে বয়সে মানুষের বিশ্রামে থাকার কথা, সে বয়সে আব্দুস সালামকে এখনও রাস্তায় রাস্তায় ঘুরে পাপড় বিক্রি করতে হয়। শহরের অসংখ্য মানুষের ভিড়ে হয়তো অনেকেই তাকে দেখে না, কিন্তু তার কাপা হাত আর ঝাপসা চোখ যেন নীরবে বলে যায়, সব সন্তান বাবা মায়ের শেষ ভরসা হয়ে ওঠে না। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24।